জানি একটা থেকে শুরু হচ্ছে, কিন্তু কি করব বলো, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। ভেবেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো কভার করব, কিন্তু একটু দেরি হয়ে গেল। তার আগে তোমাদের বলে দিই আজকে আমি কোথায় এসেছি, চলো একটু দেখে নিই কোথায় এসেছি। আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা 2025-26। আর এই মেলাটা শুরু হচ্ছে আজকে থেকে, মানে 21 নভেম্বর থেকে চলবে 14 ডিসেম্বর অব্দি। টাইমিংটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত 8:30 অব্দি। প্রতি বছর এই মেলাটার জন্য আমরা অপেক্ষা করি, কেন বলতো? কারণ এই মেলাতে এমন কিছু জিনিস পাওয়া যায় সেগুলো কোথাও পাওয়া যায় না। তা আমাদের প্রতীক্ষা শেষ হলো, শুরু হচ্ছে আজকে থেকে এই মেলা। এই মেলাতে যাওয়ার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই বছরে এই মেলায় ঠিক কি কি চমক আছে।
চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। প্রচুর শিল্পীরা এসছে সারা পশ্চিমবঙ্গ থেকে, প্রায় 5 থেকে 6 হাজার শিল্পীরা এসছেন এখানে। আর এই মেলাটা হচ্ছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে সেন্ট্রাল মলের একদম সামনেই রয়েছে এটা। এইখানে কিছুদিন আগে আরেকটা মেলা হয়ে গেছে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, সেটাও কভার করেছিলাম। তোমাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। আশা করি এই কভারেজটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর এখানে আসতে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, এখানে লোকেশনটা অলরেডি আমি ভিডিওতে ট্যাগ করে দিয়েছি, দেখে নিন। মেলাতে ঢুকেই ডান হাতে পেয়ে যাবে এই পুরো স্টলগুলো, যেখানে আছে পটচিত্রের বিভিন্ন রকমের জিনিসপত্র। প্রতি বছর এই মেলা এলে দেখা যায় পটচিত্রের নানা নিদর্শন। তাই প্রথম শুরু করলাম যে স্টল দিয়ে, 1 নম্বর স্টল। এখানেই রয়েছে পটচিত্রের সুন্দর সুন্দর নিদর্শন। আর্ট পেপারের ওপর দেখো এগুলো আঁকা আছে। আর এইখানে প্রচুর রকমের শীট গুলো আছে, মানে মেনলি আঁকা আছে। এগুলো ফ্রেম বন্দি করতে হবে, ফটো ফ্রেমে লাগিয়ে নিলে সুন্দর ফটো ফ্রেম তৈরি হয়ে যাবে ঘরের জন্য। আর এখানে আচ্ছা দিদি, ওগুলো কি শাড়ি আছে? দূরে শাড়িও আছে পটচিত্র করা। এগুলো কি স্টল আছে? এগুলো স্টল আছে। এগুলোর দাম কি আছে? 550 টাকা করে। আর শাড়ির দাম কি আছে? 1500, 2000 এরম থেকে। আর এই পটচিত্রগুলো যেগুলো দেখছো, এগুলো স্টার্টিং হচ্ছে 500 টাকা থেকে। আচ্ছা, চলে গেছি পাশের স্টলটাতে। এখানে মেনলি লণ্ঠন গুলো আছে, ডিজাইনার লণ্ঠন, যেগুলো হোম ডেকোরের জন্য আমরা নিই। তারপরে কাপও আছে। দাদা, কাপগুলোর দাম কি আছে? 100 টাকা করে কাপ আছে। তারপর পটচিত্র আছে সুন্দর সুন্দর। এই দেখো মা দুর্গাটা অসম্ভব সুন্দর দেখতে। অ্যালুমিনিয়ামের প্লেট গুলো দেখো, মেনলি হোম ডেকোরের জন্য পটচিত্র করা আছে। তো এগুলো 350 টাকা করে পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, এগুলোর প্রত্যেকটার মধ্যে কি একটা গল্প বলা আছে? গল্প আছে। আচ্ছা, প্রতিটা পটচিত্রের মধ্যেই একটা করে গল্প থাকে। তো এখানেও প্রচুর পটচিত্রের নিদর্শন আছে দেখছি। ওই বড়টা কি দাম আছে? 4500। দেখাবো? 4500। এখানে দেখো খুব সুন্দর সুন্দর বড় বড় পটচিত্রগুলো করা আছে। এই সামনে এটা দেখায়। কংসাবতী স্টলে তোমাদের নিয়ে এসেছি। এই স্টলটাতে না এলে কিন্তু মেলায় ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। ছৌ নাচের মুখোশ কাগজের দিয়ে বানানো, কাগজ দিয়ে যেগুলো, তো এগুলো পেয়ার তোমাদের আছে। বিভিন্ন রকমের মুখোশ আছে দেখো, সাঁওতালি, তারপরে মা দুর্গার মুখ আছে, আর গণেশের মুখ আছে। আচ্ছা, এটা দেখো রাক্ষসের মুখ আছে। অনেক অনেক রকমের আছে। পেয়ার হচ্ছে তোমরা পেয়ে যাবে 60 টাকা থেকে। হাতের তৈরি সুন্দর সুন্দর জুটের পুতুল দেখো, যেগুলো মেনলি অনেকেই দেখবে তোমরা গাড়িতে ঝোলানোর জন্য অনেকেই নেন। তাছাড়া ঘরে শোপিস হিসেবেও রাখতে পারো, যেমন এগুলো দেখো। আর এই যে ছোট ছোট একদম কিউট দেখতে পাখিগুলো কিন্তু দারুণ। দিদি, এগুলো কি দাম আছে? মাত্র 10 টাকা করে এগুলো। আর এই মা দুর্গাটা? মা দুর্গা 200 টাকা আছে। এইগুলো সুন্দর সুন্দর ছোট ছোট ভীষণ কিউট দেখতে দেখো, পাখি ময়ূর করা আছে। আর এইগুলো হচ্ছে মা দুর্গার মুখ। 30 টাকা। আর একটা ইউনিক জিনিস তোমাদের দেখাই, যেটা মেলাতে এলে সচরাচর আমরা দেখতে পাই, ইন জেনারেল এগুলো কিন্তু পাওয়া যায় না দোকানে। সেটা হচ্ছে গয়না বড়ি। তো গয়না বড়ির প্যাকেট এখানে রাখা আছে। এটা কটা করে আছে? 10 পিস আছে। 10 পিস আছে, দাম হচ্ছে 70 টাকা। আর এটা হচ্ছে বিউলি ডালের বড়ি। আর এগুলো কি করা আছে দিদি? এগুলো চুষি আছে, পায়েস করে খাবে। আচ্ছা, আসছে মানে শীতের মরশুম, খাওয়ার জন্য হচ্ছে চুষি। এগুলো প্যাকেট কি দাম আছে? 50 টাকা। এইবারে তোমাদের জুয়েলারি দেখাচ্ছি, মেনলি হ্যান্ডমেড, যেগুলোর জন্যই আমরা এখানে আসি। পুরোটাই হচ্ছে ক্লেতে তৈরি। এটাকে আমাদের নস্টালজিক সেই কলকাতার হলুদ ট্যাক্সি। এটার কি দাম আছে দিদি? 150 টাকা। মোটামুটি স্টার্টিং কিরম আছে আপনার এখানে? 30-40 থেকে পেয়ে যাবে তোমরা। এগুলো হচ্ছে মাথার ক্লিপ, ক্রচেটের। এগুলো ক্রচেটের বললেন না? আচ্ছা, এগুলো কি দাম আছে? এইগুলো আছে 60 টাকা। আচ্ছা, 60 টাকা করে। এখানে আরো আছে। আর এটা মাথায় বাঁধায়, দারুণ দেখতে। রেড রোজ, একদম লাল রঙের গোলাপ ফুল। এবার একটা নতুন ধরনের জিনিস দেখে, এটা হচ্ছে পেন স্ট্যান্ড, বা এটাকে অ্যাজ এ স্পুন স্ট্যান্ড কিচেনে ইউজ করতে পারো। তবে আমার মনে হয় পেন স্ট্যান্ডটাই বেটার হবে। এটার দাম হচ্ছে 250 টাকা। পুরোটাই পুঁথি দিয়ে তৈরি। আর এখানে কিছু ঠাকুরের সিংহাসনও আছে দেখো। এইটা যেমন ভীষণ সুন্দর দেখতে। এটার কি দাম আছে দিদি?
এটা আড়াই হাজার। 2500 টাকা দাম এটা। এই স্টলটাতে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস থেকে চোখ আটকে গেল। দেখো, এটা হচ্ছে মেনলি উডেন চিরুনি আছে, তাতে ডিজাইন করা আছে। এগুলো কি দাম আছে দিদি, চিরুনি গুলো? আর তারপরে এগুলো দেখো, এগুলো বিভিন্ন ডিজাইন করা আছে, এগুলো হচ্ছে বুকমার্ক। চিরুনিটা কি দাম আছে? 150 করে। তারপরে কাঠের ট্রে আছে, এখানে ক্যান্ডেল রাখা আছে সুন্দর ডিজাইন করে, পোস্টার, আর এই হচ্ছে পুতুলের সেট। আর সবই কিন্তু এখানে এগুলো হ্যান্ডমেড। এইখানটায় অপূর্ব সুন্দর জিনিসগুলো দেখলাম। দেখো, জগন্নাথ, বলরাম দেব, সুভদ্রা দেবী, এগুলো পুরোটাই ফাইবারের উপর স্টোন গাছ দিয়ে বানানো, এবং এগুলোকে ওয়াশও করা যায়। ওনারা যেটা বলছেন 10 থেকে 15 বছর কালার গ্যারান্টি আছে। এদিকেও আরো মূর্তি আছে, আমার গণেশ ঠাকুরের মূর্তি আছে দেখো, আর ওদিকেও রাধা কৃষ্ণের মূর্তি, আরো অনেক রকমের মূর্তি রাখা আছে। দেখতে ভীষণই সুন্দর, ভীষণই কালারফুল। এখানটা দিয়ে যেতে গেলে তোমাদের এখানে দাঁড়াতে হবে। আর এটা দেখো, মা দুর্গার পুরো মূর্তিটা, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, পুরো একদম মনে হচ্ছে যেরকম আমরা দুর্গা ঠাকুর দেখি এক চালচিত্রে, সেরকম এক চালচিত্রেই রয়েছে মা দুর্গা। ফটো ফ্রেম তো তোমরা অনেক দেখেছো, এরকম দেখেছো কি? এটা হচ্ছে পুরোটাই স্টোন নিয়ে বানানো এই ফটো ফ্রেম গুলো রয়েছে, আর কিছু তার মধ্যে এমব্রয়ডারি করা আছে। দামগুলো অলরেডি লেবেল করে দেওয়া আছে, তাই আমি আলাদা করে আর বলছি না। বিভিন্ন সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে, কমের মধ্যে যেমন আছে, বেশির মধ্যেও আছে। যিশুটা দেখো কি অদ্ভুত সুন্দর করে করা, আর এখানেও কিছু স্টোন দেওয়া আছে, প্লাস এমব্রয়ডারিও করা আছে। এইটা দেখো, এই যে সূর্য ওপর, জলের উপর সূর্যর আলোটা পড়েছে, আর তার সঙ্গে গাছটা অদ্ভুত, মানে দেখলে সত্যি দাঁড়িয়ে থাকতে হয়, মনে হয় নিয়ে যাই বাড়ির জন্য। এখানে এলে এটাই হয়, অনেক সুন্দর সুন্দর ইউনিক হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। ক্লে আর্টের ওপর সুন্দর সুন্দর কিছু ফটো ফ্রেম, আর ভীষণ কালারফুল, আর শেপও বিভিন্ন আছে, স্কোয়ার যেমন আছে, রেক্ট্যাঙ্গুলার তেমন আছে। আর এইটা দেখো, আমি প্রথমে বুঝতে পারিনি, এটা হচ্ছে কি হোল্ডার। যদিও এখানে কিছু লাগানো নেই, তবে বললে ওনারা কিন্তু লাগিয়ে দেবেন। এটা কি দাম আছে? 250 টাকা। এই স্টলটাতে পুরোটাই রয়েছে মধুবনী পেন্টিং এর উপর বিভিন্ন রকমের জিনিসপত্র, মেনলি ফটো ফ্রেম আছে। এগুলো ভীষণই আর্টিস্টিক, আর আমার ব্যক্তিগতভাবে এগুলো ভীষণই ভালো লাগে। এই সামনে দেখো, বিশাল সিটটার উপরে রাধা কৃষ্ণ করা আছে, অপূর্ব কালার কম্বিনেশন, এবং দেখতেও অসম্ভব সুন্দর। তারপরে ছোট বড় বিভিন্ন পেন্টিং গুলো করে রাখা আছে, যেটা করতে হবে এখান থেকে নিয়ে ফটো ফ্রেমে বাঁধিয়ে নিতে পারো। রেডিমেড করাও কিছু আছে, এবং এই ওয়ালটা পুরোটাই অলরেডি ফটো ফ্রেম বাঁধিয়ে রাখা আছে। এই হলো পুরো জিনিসটা। দাদা, এখানে লোয়েস্ট প্রাইস কত আছে? 100 টাকা থেকে শুরু হচ্ছে এই যে ছোটগুলো। এখানে রয়েছে বিভিন্ন রকমের হাতে বোনা ঝুড়ি। এই স্টলটা এখনো সাজানো হচ্ছে, পুরোপুরি হয়নি এখনো, জাস্ট ওনারা মাল বার করে গুছাচ্ছেন। মাদুর বা শীতল পাটি বিভিন্ন রকমের রয়েছে, আর এখন যেগুলো হয় ফোল্ডিং করা আছে, ভেতরে প্যাড দেওয়া আছে, এগুলো অনেকে যোগা করতেও ব্যবহার করেন। বেশ সুন্দর সুন্দর দেখতে, দেখো কালারফুল, প্রচুর রকমের কালার দিয়ে করা আছে এগুলো। এই স্টলেও কেউ নেই, তাই আমি জিজ্ঞেস করে বলতে পারছি না কতটা কি দাম আছে। জুটের তৈরি কোস্টার বিভিন্ন রকমের দেখো, কালারফুল আছে। তো এখান থেকে যেটা আমি করি, প্রতি বছরই বাড়ির জন্য কিছু না কিছু কোস্টার নিয়ে যাই, আবার ওয়েট করি নেক্সট ইয়ারের জন্য, যখন এই মেলা হবে আবার নিই সেগুলো। এখানে দেখো জুটের তৈরি কিছু ব্যাগও আছে, হ্যান্ড ব্যাগ। দিদি, এগুলোর কি দাম আছে? 400 টাকা। আর পোস্টারের ছোটগুলো কি আছে? 30-50। আর এই জুটের তৈরি কিছু পুতুলও আছে। আর দিদি এখানেই দেখতে পাচ্ছি বসে হাতে করে একটা জুটেরই ব্যাগ সেলাই করছেন। রং বেরঙের এই যে জায়গাটা নিয়ে এলাম, এখানে রয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেগুলো অলমোস্ট আমাদের প্রায় সবারই বাড়িতে থাকে। এগুলো আছে কাপড় দিয়ে তৈরি, 5 টাকা করে মাত্র দাম। বিভিন্ন কালারের আছে দেখো, এগুলো সবই ওয়াশেবল। রূপনারায়ণের স্টলের সামনে প্রচুর রয়েছে অ্যাক্রিলিক পেন্টিং, দেখতে দারুণ, একদম ফটো ফ্রেম বাঁধানোই আছে, জাস্ট নিয়ে গিয়ে বাড়িতে রাখতে পারবে। বিভিন্ন রকম টপিকের ওপরে ফটো ফ্রেম গুলো দেখলাম আছে, ঠাকুরেরও ছবি আছে, যেমন সিনিক বিউটির ওপরও আছে। কালার গুলো কিন্তু ভীষণই সুন্দর, ভীষণ কালারফুল করে জিনিসগুলো বানানো হয়েছে। রূপনারায়ণের স্টলের সামনে সুন্দর সুন্দর শোপিস দেখো, পুরোটাই কাঠ দিয়ে বানানো, হলে ঘড়িগুলো সবই কাঠের তৈরি, একদম ডিজাইনার। এগুলো আমাদের একদম ড্রয়িং রুমে রাখার জন্য আইডিয়াল। তারপরে এখানে কিছু কাঠের মিরারও আছে, মিরারের সঙ্গে ঘড়িও আছে। মিনাকারি জুয়েলারি দেখো, ব্যাঙ্গেলস আছে। ব্যাঙ্গেল গুলো কি দাম থেকে শুরু দাদা?
250 থেকে। তাছাড়া এখানে কিন্তু 100 থেকে শুরু হচ্ছে। দেখো বিভিন্ন ছোট বড় দুল, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস আছে। দেখো দুল তো বলছি আমাদের ইয়ারিংস এর কোনো শেষ নেই। বিভিন্ন ডিজাইনের ইয়ারিংস বিভিন্ন সাজের সঙ্গে আমাদের লাগে, সেরকমই ইয়ারিংস এখানে রাখা আছে। ওপরেও দেখতে পাচ্ছি কিছু হ্যাঙ্গিং এর উপরে সুন্দর সুন্দর কালেকশন আছে। রূপনারায়ণ স্টলে রয়েছে দেখো কাঠের তৈরি বিভিন্ন রকমের জুয়েলারি, বিভিন্ন রকম জুয়েলারি অপশন আমি দেখলাম এখানে আছে। বাইরেও প্রচুর রকমের বসে আছে, স্টলের মধ্যেও অনেক রকমের আছে। রূপনারায়ণের স্টলে এলাম যেখানে মেয়েদের আমাদের ভীষণ পছন্দের জিনিস আছে। শাড়ি আছে, শাড়ি দেখো কাঁথা স্টিচের শাড়ি অনেক রকমই আছে। ওপরে যেগুলো হ্যাং করা আছে তোমাদের দেখালাম। দিদি এটা কি ধরেছেন হাতে লাল রঙের? জামদানি। জামদানি, জাম কাঁথা, একদম নতুন ধরনের দেখছি। এটার কি দাম আছে? মাত্র 2550। একদম নতুন ধরনের দেখতে, মানে পাটটা জামদানি করা আছে। আর এখানে কুর্তি আর সেটও পাচ্ছি আমরা। বাটিক আমাদের অনেকেরই প্রিয়। এখানটা আছে বাটিকের যাবতীয়, মানে A to Z বলতে পারো। এইখানে যে মা দুর্গার বিশাল দেখছো, এটা হচ্ছে ওয়াল ডেকোরের জন্য আছে। আর তাছাড়াও আমি এই টেবিলটাতে দেখাবো এখানে প্রচুর তোমরা বাটিকের শাড়ি থেকে রুমাল থেকে কুর্তি থেকে পাঞ্জাবি সবই কিন্তু বাটিকের এখানে পাবে। সামনেই দেখো আছে একটা চুড়িদার সেট আছে। আচ্ছা দাদা এখানে দাম কিরকম স্টার্ট হচ্ছে আপনার? আমাদের একটা ওয়াল ডেকোরেশন আছে, আমরা 250 থেকে আরম্ভ করে মাত্র 250 থেকে 8,500 টাকা। 8,500। এবার টি-শার্ট হয় একটা নতুনত্ব। আচ্ছা আপনার অ্যাপ্লিক করা বিভিন্ন রকম শাড়ির কালেকশন দেখো। শাড়ি দেখলে আমরা যেটা হয় দাঁড়িয়ে পড়ি, তো এইটা আজরাক আর অ্যাপ্লিক দুটো একসঙ্গে করা আছে। সাদাটা দেখো, তাছাড়া কাঁথা আছে। আর দাম কিরকম স্টার্ট হচ্ছে দিদি এখানে? এখানে আপনার 1000 থেকে শুরু করে একদম 20,000। আচ্ছা 1000 থেকে একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট হচ্ছে। আর এখানে কি কুর্তি আছে এগুলো? হ্যাঁ। কলকাতা স্টলে তোমাদের নিয়ে এলাম। এখানে রয়েছে দেখো শোলার তৈরি বিভিন্ন মূর্তি বলি এগুলোকে। তো এগুলো একদম শো পিসের মতো, তো গিফট পারপাসে এগুলো অনেক দেয়। তো এই যে দেখো গজরাজের ডিজাইনটা দেখাই তোমার, একদম নিখুঁত করে পুরোটাই শোলার উপর করা। এখানে গণেশ ঠাকুরটাও ভীষণ সুন্দর করে করা। এখানে প্রাইস স্টার্ট হচ্ছে 150 টাকা থেকে। ময়ূরপঙ্খী নৌকো দুর্দান্ত দেখতে, যেটা দেখছি সেটাতেই কিন্তু চোখ আটকে আছে। পেছনেও রয়েছে আরো অনেক শোপিস। মা দুর্গাটা দেখো জাস্ট। আর একটা ইউনিক জিনিস তোমাদের দেখাই, কপারের ফটো ফ্রেম ভীষণ সুন্দর। দেখো এগুলো, এতে স্টার্টিং প্রাইস হচ্ছে 250 টাকা থেকে। ছোট বড় অনেক রকম সাইজের আছে। মানে মেনলি কপারের পাতকে ঠুকে ঠুকে এগুলো বানানো হয়। অনেক আগে ইজিপশিয়ানরা একই টেকনিকে সোনার পাতটাকে ঠুকে ঠুকে এইরকম জিনিস বানাতো, তো সেটাই একই টেকনিক এখানে করা হয়। এটা হচ্ছে কপারের পাতকে ঠুকে। তিস্তা স্টলে তোমাদের নিয়ে এলাম। এগুলো সবই দেখছো, এই যে এগুলো সবই ডেকর, ফটো ফ্রেম করা আছে কাঠের তৈরি। আমি জাস্ট দেখে কিন্তু প্রথমে বুঝতে পারিনি, এত সুন্দর দেখতে। আর এখানে দেখো মা দুর্গাটা। তারপরে এখানে শোপিসের জন্য কিছু পলিশ আছে, কিছু আনপলিশ আছে হাতিগুলো আর পেঁচাগুলো। আর সব থেকে মজার কথা হচ্ছে এখানে প্রাইস স্টার্ট হচ্ছে 20 টাকা থেকে মাত্র। তোমাদের দেখেছি 20 টাকায় কি আছে। এই যে ছোট ছোট পেঁচাগুলো হচ্ছে মাত্র 20 টাকা করে। সুন্দর সুন্দর কিছু হ্যান্ড পেইন্ট দেখাই। দেখো এখানে বড় বড় কিছু ফটো ফ্রেম আছে, সেগুলো 3, 3.5 করে। আর এই ছোটগুলো এবার দেখাই। এই ছোটগুলো কিন্তু মোটামুটি 1200 টাকা রেঞ্জে তোমরা পেয়ে যাবে। হুগলি স্টলের সামনে পেয়ে গেলাম এই ইউনিক জিনিসগুলো। এগুলো কি থেকে তৈরি বুঝতে পারছো? এগুলো সবই হচ্ছে নারকোল থেকে। দেখো গণেশ ঠাকুরের মূর্তিও নারকোলের মালার মধ্যেই রাখা। আর এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস, সেটাও নারকোল। আর পেঁচাগুলো দেখো এত বড় সাইজ, নারকোল থেকে তৈরি। কিছু পলিশ করা আছে, আবার কিছু আনপলিশ আছে। কিছু জুয়েলারি কালেকশন দেখো, কিছু হ্যান্ডমেড পেপার দিয়ে, কিছু ক্লে দিয়ে তৈরি কস্টিউম জুয়েলারি, যেগুলো এইগুলোর ডিমান্ড কিন্তু আমাদের এখন ভীষণই বেশি। বিভিন্ন স্টাইলিশ সাজের জন্য এগুলো তো আমরা ইউজ করি। দেখো তো এই জিনিসটা কি দিয়ে তৈরি, দেখে বুঝতে পারছো? এগুলো সবই হচ্ছে পেপার দিয়ে তৈরি। পেপার গুলোকে কালার করে সুন্দর সুন্দর, মানে রিউজ করা হয়েছে সোজা কথা। এই সুন্দর হার গুলো বানানো হয়েছে। আর পাশে এগুলো তোমাদের দেখা, এগুলো হচ্ছে কাঠের তৈরি। এগুলো কি দাম আছে দাদা? হ্যাঁ 200। এর সঙ্গে কি ইয়ারিংস আছে? আচ্ছা। আর এগুলো কি কাঠের তৈরি? বাঁশের তৈরি। আচ্ছা এইটা হচ্ছে বাঁশের। অনেক ইউনিক ইউনিক জুয়েলারি দেখলাম
ম্যাক্সিমাম এইখানটাতে আছে। আর এই গোলাপটা হ্যান্ডমেড, হ্যান্ডমেড পেপারে তৈরি। আর এই কালোটা হ্যাঁ কাঠের তৈরি। হুগলি স্টলের সামনে দেখো এম স্টিল দিয়ে বানানো বিভিন্ন রকমের শোপিস। এই ঘড়িটা দেখো দুর্দান্ত দেখতে। আর এইগুলো হচ্ছে টেবিল ল্যাম্প গুলো আছে। এছাড়া আরো অনেক জিনিস এখানে পাবে দেখো। এই স্টলটায় পাবে কাঠের বিভিন্ন রকমের শোপিস। কিছু বিভিন্ন রকমের পলিশি আছে দেখো, কিছু ব্ল্যাক পলিশি আছে, আবার কিছু নর্মাল যেটা আমরা ব্রাউন পলিশ থেকে তার মধ্যে আছে। এইখানে যেখানে এসে দাঁড়ালাম সেখানে একদমই ইউনিক কালেকশন। শিলিগুড়ি বালাসনের সামনে দাঁড়িয়ে আছি। এখানে দেখো যে জুয়েলারি গুলো দেখছো সবই ব্রাশ আর কপার দিয়ে বানানো, একদম ইউনিক ডিজাইনের, কন্টেম্পোরারি স্টাইল বলতে পারো। ইয়াররিংস গুলো তো দারুণ লেগেছে। তারপরে এইগুলো যেগুলো পেন্ডেন্ট গুলো আছে, তারপরে এগুলো দেখো, এগুলো হ্যান্ড পেন্ট করা আছে, এনামেল পেন্ট আর কি। তো এগুলো মেনলি পেন্ডেন্ট আছে। মাথার কাঁটা, কানের দুল, ব্রোচেস, ফিঙ্গার রিংস 200 টাকা থেকে যেখানে কালেকশন মাত্র স্টার্ট হচ্ছে। এগুলো হচ্ছে সবই ফিঙ্গার রিংস। আর এটা হচ্ছে নোজ পিন, একদম ট্রেন্ডি কালেকশন, মানে ট্রেন্ডি ইয়াং জেনারেশনের কাছে এগুলো খুবই ফেভারিট। শান্তিনিকেতনের স্টাইলে লেদার ব্যাগ গুলো রয়েছে দেখো, বড় ছোট অনেক রকমের আছে এখানে। আর এই যে সামনে একদম যে বাল্টি ব্যাগ গুলো আছে, তারপরে ছোট পার্স গুলো আছে, সেইগুলো আছে। জুয়েলারি কালেকশন এখানে কিছু দেখাচ্ছি তোমাদের। এগুলো হচ্ছে মেনলি হাতের ব্যাঙ্গেল আছে, এগুলো সিলভার জুয়েলারি আছে। তার উপরে এগুলো মেনলি হচ্ছে তোমার ইয়াররিংস এর কালেকশন আছে। কন্টেম্পোরারি স্টাইলে জুয়েলারি গুলো মেনলি এখানে আছে দেখো। আর এদিকগুলো তোমাদের দেখাবো, এগুলো ব্রাশের উপরে আছে। ব্রাশের উপরে এখন খুব সুন্দর সুন্দর জুয়েলারি হচ্ছে। ইন জেনারেল সেগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না, কিন্তু এই ধরনের মেলাতে এলে কিন্তু এই কালেকশন গুলো প্রচুর দেখা যায়। 50-100 টাকা থেকে এগুলো স্টার্ট হচ্ছে। এখানে নোজ পিন আছে। এই ফটো ফ্রেম গুলো একটু তোমাদের দেখাই। এগুলো হচ্ছে ইজিপশিয়ান স্টাইলে কিছু ফটো ফ্রেম আছে, মেটালের এগুলো। আর একটা সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস তোমাদের দেখাচ্ছি, কাঠের টুকরো দিয়ে করা, এগুলো ব্লক করে করা আর কি, মানে উডেন আর্ট এটাকে তোমরা বলতে পারো। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফটো ফ্রেম গুলো এখানে আছে। এখানে স্টার্টিং প্রাইস কি আছে দাদা? 550 থেকে শুরু হচ্ছে। অনেক রকমের ফটো ফ্রেম এখানে রয়েছে। বাঁশের গুঁড়ি দিয়ে তৈরি এরকম শোপিস দেখেছো কি? আর এগুলো সবই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি এই শোপিস গুলো রয়েছে। তো এগুলো আইডিয়াও দেওয়া আছে মাথায়, এইভাবে শেড একটা লাগিয়ে তোমরা টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করতে পারো। এই পুরো স্টলটা জাস্ট আমি ঘুরিয়ে দিচ্ছি, কারণ এই স্টলটা যদি কভার করতে চাই তো আমার পুরো একদিনই লেগে যাবে। তো এইটা পুরো তোমাদের ঘুরিয়ে দেখে, পুরোটাই কাঁথা স্টিচের উপর বিভিন্ন শাড়ির কালেকশন দেখছি ঝোলানো আছে। এটা হচ্ছে 1 নম্বর স্টল। হিউজ কালেকশন এবং বিভিন্ন ইউনিক ধরনের কালেকশন দেখছি এখানে রয়েছে। সামনে যেগুলো আছে সেগুলো আমি জানি, তোমাদের যদি জিজ্ঞাসা করি এক কথা তোমরা সবাই বলবে এটা হাতির দাঁতের তৈরি। এটা হাতির দাঁতের না, এটা তার বিকল্প দিয়ে তৈরি, কোরিয়ান মার্বেল দিয়ে তৈরি। বিভিন্ন জুয়েলারি আছে, প্লাস এগুলো মূর্তিও আছে। আর এখানে প্রাইস স্টার্ট হচ্ছে 300 টাকা থেকে। আচ্ছা, এখানে ভাইরাল শাখাও আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে ভাইরাল শাখা। এখানে তোমরা সোনা বসিয়ে দিতে পারবে। হ্যাঁ, এটাই বলে এখানে পপুলার হয়েছে এটা আর কি। যা কিছু পপুলার হয় সেটাকে আমরা ভাইরাল বানিয়ে দিই। আর এটা হচ্ছে পেন্ডেন্ট। এরকম আরো অনেক সুন্দর সুন্দর শোপিস কাম জুয়েলারিও আছে, ব্যাঙ্গেল মেনলি আছে আর কি। কোরিয়ান মার্বেল দিয়ে বানানো। আগে তো তোমাদের মূর্তি এবং জুয়েলারি দেখলাম, সবই রয়েছে এগুলো 2 নাম্বার স্টলে। আর এই যে স্পোর্টটা দেখছো এটাও ঠিক একই কোরিয়ান মার্বেল দিয়ে তৈরি। আচ্ছা দিদি, এটার দাম কি আছে? 65,000। আচ্ছা, এটা টোটাল হচ্ছে গোল্ড সেট। হ্যাঁ, এটার কি দাম আছে? এটা হচ্ছে 35,000। কাঁথা স্টিচের হ্যান্ডব্যাগ দেখো, এগুলো এখন ভীষণই ট্রেন্ডি। এখানে তো জাস্ট একটা দেখেছি তোমাদের। এটার কি প্রাইস আছে দাদা? 350। এখানে বেল্টও দেওয়া আছে ভেতরে, তাই তো? হ্যাঁ, বেল্টও থাকছে। আর পেছন দিকে একটু দেখিয়ে দিই, পেছন দিকে প্রচুর কালারফুল ব্যাগ আছে, মানে ড্রেসের সঙ্গে শাড়ির সঙ্গে যাতে ম্যাচ করে নিতে পারো সেরকম ছোট বড় বিভিন্ন সাইজের আছে।
নদিয়া স্টলেতে এলাম, মাটির পুতুলের প্রচুর কালেকশন, খুব সুন্দর সুন্দর দেখতে কালারফুল মাটির পুতুল দেখো রয়েছে এখানে। এই পুরো স্টলটাই কিন্তু মাটির পুতুলে ভরা। নদিয়া স্টলের সামনে এরকম পাথরের প্রচুর জিনিসপত্র রয়েছে, লণ্ঠন থেকে শুরু করে পাথরের যেগুলো আমরা ব্যবহার করি, শিবলিঙ্গ, তারপরে দেখো ঠাকুরের আসন, আরো অনেক কিছু রয়েছে। ইছামতির সামনে দেখো সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ভাসের উপর হ্যান্ড পেইন্ট করা আছে। 250 টাকা থেকে স্টার্ট হচ্ছে, বড় ছোট অনেক রকমই আছে। আর এদিকে দেখাই, এদিকে কিছু লাইটের সেট আছে, মানে টেবিল ল্যাম্পের সেট আছে আর কি। আর গাছ রাখার জন্য কিছু প্ল্যান্টারও আছে এখানে। ইছামতি স্টলের সামনে আছে, এগুলো সবই টেরাকোটা তৈরি সুন্দর সুন্দর শোপিস, আর কিছু মেটালের ফটো ফ্রেমও আছে। তারপরে তোমাদের দেখাই এদিকে, এদিকে যে মুখোশের মতো জিনিসগুলো আছে সবই কিন্তু টেরাকোটা তৈরি, এগুলো কিন্তু দেখতে দারুণ লেগেছে। আর এই ফটো ফ্রেম গুলো দেখো, অনেক সুন্দর সুন্দর কালারফুল জিনিস আছে এখানে। এই স্টলের পাশেই পেয়ে গেলাম, মানে ইছামতির সামনেই বলতে পারো, এই টেরাকোটা সুন্দর সুন্দর মাটির জুয়েলারি গুলো, ভীষণ সুন্দর দেখতে। এত সুন্দর মাটির জুয়েলারি কিন্তু এর আগে আমি দেখিনি। দার্জিলিং এর স্টলে নিয়ে এলাম, বুঝতেই পারছো গরমের বিভিন্ন রকম সোয়েটার, টুপি, মাফলার সবই আছে। 150 হচ্ছে এখানে লোয়েস্ট প্রাইস। প্রচুর রকমের কালেকশন আছে এখানে। আলিপুর দুয়ারের স্টলে নিয়ে এলাম তোমাদের, পুরোটাই বাঁশের প্রচুর রকমের জিনিসপত্র, বাঁশ আর বেত। ওদিকে শোপিসও আছে। এইখানে দেখো সুন্দর দেখতে একটা টেবিল ল্যাম্প। এই নৌকোগুলো দেখো সবই হচ্ছে এখানে বাঁশের তৈরি। আচ্ছা, তারপরে শোপিস গুলো, এগুলো কি কাঠের তৈরি আছে দাদা? কাঠের তৈরি আছে। আর এই ঘড়িটা একটু দেখাই, ঘড়িটাও বেশ সুন্দর দেখতে। তাছাড়া এই যে বসার মোড়া গুলো আছে এখানে, এগুলো কিছু শোপিসও আছে। মাল্লা স্টলের বাইরে দেখো প্রচুর জিনিসপত্র, মেনলি বাদ্যযন্ত্র বলতে পারো, বাজানোর জন্য একতরা থেকে ডুগডুগি থেকে বাঁশি আছে, তারপরে জলতরঙ্গ যেগুলো ছোটবেলায় বাজাতাম সেগুলো আছে, ঢোলও আছে, আরো অনেক কিছুই আছে। দক্ষিণ দিনাজপুর স্টলের সামনে দেখো এই শোপিস গুলো পেয়ে গেলাম, বিশাল বিশাল সাইজের, সবই এগুলো কাঠের তৈরি, কালো রং করা আছে। বেশ সুন্দর সুন্দর দেখতে। দেখো নৌকো গুলো আছে। আর এই কুমিরটা দেখো বিশাল আকার একটা দেখতে। তো সবই এগুলো মানে গামা সাইজের জিনিসপত্র আছে। ময়ূরাক্ষীর সামনে এই স্টলটাতে নিয়ে এলাম, এখানে শোপিস আছে সবই পোড়ামাটির উপরে কালার করা। আর শোপিস গুলো কিন্তু ভীষণ মজার মজার। যেমন দেখো গণেশ ঠাকুর এখানে বাইক চড়ছে, গণেশ আর ইঁদুর ক্যারাম খেলছে, গণেশ আর ইঁদুর দাবাও খেলছে, এরম আরো অনেক মজার মজার শোপিস এখানে তোমরা দেখতে পাবে। মোষের শিঙের ব্যাঙ্গেলস দেখো। আচ্ছা, তারপরে স্পুন, চিরুনি, তারপরে হাতা, মাথার ক্লিপ, হাতের ব্যাঙ্গেল, অনেক রকমের জিনিস আছে। ব্যাঙ্গেল গুলো কি দাম আছে দাদা? 250 টাকা। তারপরে এখানে চাবি রিংও আছে দেখো মোষের শিঙের। এখানে পেন্ডেন্ট আছে। কলকাতা স্টলের সামনে সুন্দর জিনিসটা দেখলাম, দেখো এটা পুরোটাই ড্রাই ফ্লাওয়ার দিয়ে বানানো, আর সেগুলোকে তারপরে কালার করা হয়েছে। অ্যাজ এ শোপিস ঘরে রাখতে পারবে, এবং কালার করে দেওয়ার জন্য জিনিসগুলো বেশ দেখতে ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না ড্রাই ফ্লাওয়ার আর পাতা বলে এগুলো। কলকাতা স্টলের ঠিক সাইডে কাঠের তৈরি মজার মজার শোপিস গুলো আছে, যেগুলো গিফট পারপাসে কিন্তু তুমি নিতে পারো, অনেক রকমের আছে দেখো। আর এখানে কিছু ফটো ফ্রেমও বানানো আছে, যেগুলো উডেন আছে, সবই এগুলো কালার করা আছে। পূর্ব মেদিনীপুরের সামনে এই স্টলটাতে দেখো কাঠের প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে, কাঠের ট্রে, হাতা। আর এইটা দেখো কাঠের গাড়ি, এটা আমরা ছোটবেলায় দেখতাম, কাঠের ট্রেন আর কি। তো এটা তো এখনকার দিনে দেখাই যায় না, তো ট্রেনটা দেখি আমি এখানে দাঁড়িয়ে গেলাম। এখানেও আরো কাঠের তৈরি খেলনা আছে দেখো, বাচ্চাদের, যেগুলো বাচ্চাদের নিয়ে খেলার জন্য, মিসাইল লঞ্চার, তারপরে টোটো, অনেক কিছুই আছে। এটা দ্বারকেশ্বর স্টলের সামনে আসছি, মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, চোখে পড়লো এটা দেখো, ভীষণ সুন্দর ফাইবারের তৈরি শোপিস আছে, কালারফুল দেখতে, ভীষণ সুন্দর। আর এই দেখো লণ্ঠনটা, এটা মানে বলতেও দেয়া আছে, মানে তোমরা তেল দিয়ে এটাকে লণ্ঠনের মধ্যেই জ্বালাতে পারবে। আচ্ছা, আর একটা সুন্দর জিনিস দেখাই দেখো, এটা লম্ফ, এটা আগে ইউজ হতো, তো সেইটা এখানে করা আছে, সুন্দর দেখতে শোপিস দেখো এটা। এরকম আরো অনেক জিনিস এখানে দেখতে পাবে রয়েছে পুরো স্টলটাতে।
বেশ কয়েক ঘন্টা ঘোরাঘুরি করে যেটা দেখলাম, এই মেলাতে প্রচুর প্রচুর হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র আছে। তো আমার ব্লগিং করতে কয়েকটা ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আমার নিজের শপিং কিন্তু কিছুই হলো না। প্রতি বছর এখান থেকে বাড়ির জন্য প্রচুর জিনিস কেনাকাটা করে নিয়ে যায়, তার ফলে যেটা হলো আর একদিন আমাকে আসতে হবে আমার নিজের শপিং এর জন্য। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসছি কিন্তু আমি আর একদিন এখানে শপিং এর জন্য, তোমরাও আসছো তো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।